এনটিএসসি নিবন্ধিত নির্বাচিত শিক্ষক আমার পক্ষ থেকে আমি চক্রবর্তী সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেক দিন ধরে আমাকে বলছেন যে আমি কেন লাইভে আসি না, কোনো খবর দিচ্ছি না। আসলে কাজ যেহেতু করছি, চাচ্ছি না যে কাজগুলো সবসময় আপনাদের সবার সামনে উপস্থাপন, কারণ অনেক রকমের বাধা সৃষ্টি হয়। এর কারণেই আমি কিছু সময় প্রচারণার থেকে একটু বিরত আছি। প্রয়োজন বোধে আমরা কিন্তু লাইভে আসছি। আপনাদের মনে হয় এই বিষয়গুলো সবারই জানা উচিত এবং সেই জানানোর উদ্দেশ্যে আজকে লাইভে আসা। গতকাল আমরা মিনিস্ট্রিতে গেছিলাম, মানে সচিবালয়ে গেছিলাম। সেখানে আমরা উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্যই গেছি। তো উপদেষ্টা মহোদয়ের কালকে মিটিং থাকার কারণে আমাদের সাথে সাক্ষাৎ হয়নি এবং আমরা অন্যান্য সচিবদের সাথে দেখা করে আইন মন্ত্রণালয়ে গেছিলাম যে কোনো একটা রিপোর্ট দেওয়ার ব্যাপারে একটা কাজ করার জন্য। সেখান থেকে আমরা সার্বিকভাবে কিছুদিন যাবৎ মন্ত্রণালয় থেকে একটা ইনফরমেশন বারবারই পাচ্ছিলাম যে আমাদের এনটিএসসি চেয়ারম্যান মহোদয় আমাদের নিয়োগের ক্ষেত্রে হয়তো নেগেটিভ এবং তিনি কোথাও যে বাধা সৃষ্টি করছেন যে এদের নিয়োগ দিলে ঝামেলায় করতে হবে, এরকমই কথা কিন্তু আমরা কম বেশি শুনে আসছি। তো এই প্রেক্ষিতে আমার মনে হয়েছিল যে এনটিএসসি চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের দেখা করা খুবই প্রয়োজন এবং কথা বলার প্রয়োজন, কেন তিনি আমাদের নিয়োগের ক্ষেত্রে বাধা হিসেবে আছেন। তো আমরা গতকাল এসেছিলাম এনটিএসসিতে। যখন আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে চাই তখন আমাদের অফিস থেকে চেয়ারম্যান স্যারের পিএস আমাদেরকে বলেছিলেন উনি অনেক ব্যস্ত, 2:30 পর্যন্ত ভাইবা হয়েছে এবং তারপরে ট্রেনিং চলতেছে, তো কোনো ক্রমেই কালকে নাকি সাক্ষাৎ হওয়ার না। তো আমরা ওইখানে একটু জোর দাবি রাখছিলাম যে আমাদের সাথে ওনার কথা বলার একটা নির্দিষ্ট ডেট দেন, আমরা সেই ডেটে আসি এবং আমাদের কথা বলার সুযোগ দিতে হবে। তো আর গতকাল আমি যখন গাড়িতে, তখন আমাকে এনটিএসসির থেকে ফোন করা হয়েছে। ফোন করে আমাকে 2:30টার টাইম দেওয়া হয়েছিল একটা মিটিংয়ে, যে চেয়ারম্যান মহোদয় আপনাকে 2:30টার টাইম দিয়েছে। আচ্ছা, তো এই সময় অনুযায়ী কিন্তু আমরা এসেছি। এনটিএসসি চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের 2:30টায় মিটিং শুরু হয় এবং যথারীতি প্রায় 4টার সময় আমরা মিটিং শেষ করে বাইরে আসছি। তো আপনাদের যে জিনিসগুলো আমরা মিটিংয়ের মাধ্যমে, আমাদের কথোপকথনের মাধ্যমে আমাদের দাবি এবং তারা কি বলতে চায় সব কিছুর থেকে আমরা যেটা আজকে আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে যে কোথাও আমাদের মনে হচ্ছে যে এই যে বিশেষ গণবিজ্ঞপ্তি 1 থেকে 17তমদের জন্য, সেটা তারা কোনোভাবে এইটাকে দেওয়ার ইচ্ছা পোষণ করছে না। কোথাও তাদের আটকানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছে অবিরতভাবে, যার কারণে আমার মনে হয় আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে, একত্রিত থাকতে হবে এবং আমরা যে কোনো মুহূর্তে একটা বিরাট বড় আন্দোলনের একটা ডাক আসবে, সেই ডাকে সকলকে অংশগ্রহণ করতে হবে এবং সেইখানে কোনো নেতা না, কোনো নেত্রী না, কোনো দল না, কোনো গ্রুপ না, সবাইকে এক হতেই হবে নিয়োগের স্বার্থে এবং এই নিয়োগের স্বার্থে সবাইকে এক হয়ে এই আমাদের নিয়োগের জন্য এই বিশেষ গণবিজ্ঞপ্তি আদায় করেই ছাড়তে হবে এবং এটাই আমাদের লক্ষ্য থাকবে। আপনারা প্রস্তুত থাকেন, যে কোনো মুহূর্তে আমরা এই ডাক হয়তো দিতে পারি এবং আমরা আগামী সপ্তাহে আবারও মন্ত্রণালয়ে যাচ্ছি। আমাদের দাবি জানাইয়ে উপদেষ্টার সাথে আমরা না যতক্ষণ একটা না সূচকে তিনি চলে আসবেন, আমরা কিন্তু আন্দোলনের ডাক দিয়ে দেবো। সুতরাং আপনারা প্রস্তুতি নেন, সবাইকে আসতে হবে এবং এবার হয় বা নয় যে কোনো কিছু একটা হবে। আর রিটকারীদেরও বলবো, নন রিটকারীদের বলবো, বিভিন্ন গ্রুপের দলনেতাদের বলবো, নিয়োগের সাথেই তো এত গ্রুপ করছেন, রিভিউ করছেন, আপনাদের আমি তাদেরকে বলি সতর্ক হোক। আপনি রিভিউ করছেন, ভাবছেন যে এই তো রিভিউ রায় আসবে, আপনাদের যারা বাদী হয়ে আছেন হয়তো নিয়োগ পাবেন। আমি আপনাদের বলি, যতটুকু আজকে বুঝছি তাতে আপনাদের ওই আশাটাও কিন্তু না হওয়াই সম্ভাবনাটাই বেশি। সেই জন্য আমাদের একত্রিত হতেই হবে এবং একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে জোরালো দাবি নিয়ে কঠোর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে এই বিজ্ঞপ্তি আদায় করেই আনতে হবে। এটাই আমাদের লক্ষ্য থাকবে। সবাইকে ধন্যবাদ।